মর্নিং ভেন্ট ঘড়ি বলছে এখন সময় সকাল 9টা আর আমরা বেরিয়ে পড়েছি রাঁচি থেকে পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। আর দেখো কি অপূর্ব সুন্দর এখানকার ল্যান্ডস্কেপ, রাস্তাটাই দেখো কি সুন্দর লাগছে, কি ভার্চুয়ালি থেকে কিন্তু সঙ্গে। আর দেখো দুদিকে সবুজ গাছগুলি কি সুন্দর লাগছে। স্কিপ করো না কিন্তু, তাহলে অনেক কিছু মিস করবে। আজ তোমাদের অনেক কিছু দেখাতে চলেছি আর আমি তো খুবই এক্সাইটিং। তো আমাদের বাহন ছুটে চলেছে গাছেদের গার্ড অফ অনার পেরিয়ে পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। এখান থেকে ডিস্টেন্স মোটামুটি প্রায় 40 কিলোমিটার। তোমরাই বলো কি সুন্দর লাগছে। দেখো দেখো কি সুন্দর সবুজ গাছগুলি, গাছেদের আস্তরণটাকে দেখো। আর রোদ ঝলমল ওয়েদার, হালকা ঠান্ডা ঠান্ডা, কি অপূর্ব লাগছে। তোমরাই বলো কি সুন্দর এখানকার ল্যান্ডস্কেপ, এখানকার চিরসবুজ প্রাকৃতিক ওয়েদার আর মসৃণ আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। সত্যি খুবই সুন্দর লাগছে, আমার তো ভীষণই সুন্দর লাগছে। তোমরাই বলো। আর এই জায়গাটি সম্পর্কে তো কোনো কথাই হবে না, এত সুন্দর এখানকার ল্যান্ডস্কেপ, এখানকার রাস্তাঘাট, এখানকার গাছগুলি এত সুন্দর যে তোমরা খালি দেখো। আমারও তো তাই বলতে ইচ্ছা করছে, ওয়েলকাম টু মেঘ ময়ূরের ব্লগ, ওয়েলকাম টু মেঘ ময়ূরের ব্লগ। আর এই যে এখানকার পাইনের জঙ্গলগুলি দেখো কি সুন্দরই না লাগছে। তোমরা যতই দেখবে ততই মুগ্ধ হয়ে যাবে। আমি তো প্রায় পাগল হয়ে গেছি। আর এই দুদিকের ঘন সবুজ পাহাড়ি জঙ্গল আমার মনকে উথাল পাতাল করে দিয়েছে। তোমরাই বলো এই ল্যান্ডস্কেপটা কি অপূর্ব সুন্দর, কি ঠিক কি না? দেখতে থাকো। দেখো ফ্রেন্ড, দেখো ওয়াটারফল, দেখো কি সুন্দর, অপূর্ব সুন্দর এখানকার ওয়াটারফল। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাই দেখো, অসাধারণ অ্যাম্বিয়েন্স। আর দেখো ল্যান্ডস্কেপটা দেখো কি দুর্দান্ত, দুর্দান্ত ল্যান্ডস্কেপ। এইদিকে দেখো চিরসবুজ, ভীষণই সুন্দর এখানকার ওয়েদার। দেখো কি কেমন লাগলো এই ছোট্ট পাহাড়ি ঝর্ণাটাকে? নিশ্চয়ই ভালো লেগেছে, কমেন্ট করে জানিও কিন্তু। ঠিক আছে, ওকে ওকে, এখন রাস্তাতে মন দাও। দেখো কি সুন্দর সবুজের আস্তরণ, রাস্তাটাই দেখো কি মসৃণ। আমরা তো যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমরাই বলো কি অপূর্ব সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ, ঠিক কি না? এরকম জায়গা পেলে না দাঁড়িয়ে কি থাকা যায়? আমার তো খালি খালি ইচ্ছে করছে এখানে আজ রাতে থেকেই যাই। তোমরাই বলো এরকম জায়গায় গেলে কারো কি এখান থেকে যেতে ইচ্ছে করে অন্য কোথাও? আমার তো ভাই ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানে থাকতে পারলে আজ রাতটা খুব ভালো হতো, কিন্তু উপায় তো নেই, আজ তো ফিরতেই হবে। রাত 10টায় আমাদের ট্রেন। তো মনে হচ্ছে আর খুব বেশি দেরি নয়, আজকের গন্তব্য সেই পাত্রাতু ভ্যালি। এসে গেছি, খালি সময়ের অপেক্ষা, দেখতে থাকো। ওকে, তো এসে গেছি বহু প্রতীক্ষিত আজকের সেই গন্তব্য, দ্বিতীয় মানালি। দেখো ফ্রেন্ড কি অপূর্ব লাগছে না? তোমরাই বলো এখানকার ল্যান্ডস্কেপটাকে দেখো একবার। উফ, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আবার। আমি তো এখানকার ল্যান্ডস্কেপ দেখে পাগল হয়ে গেছি যে এত সুন্দর ল্যান্ডস্কেপ হতে পারে। উফ, এই সেই বিখ্যাত পাত্রাতু ভ্যালি, যাকে তোমরা শুনেছ আর আজ দেখে থাকো। অপূর্ব সুন্দর, দেখো কি সুন্দরই লাগছে। আমি তো যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর, মনে হচ্ছে আবারও আসতে হবে এখানে। যতবার তোমরা দেখবে তোমাদের ততই ভালো লাগবে। সত্যি
এখানে যেন চির শান্তি বিরাজ করছে। অপূর্ব মোহময়ী এই পাত্রাতু ভ্যালি। একটু হালকা হালকা ফগ রয়েছে, কিন্তু দূরের ভ্যালিটাকে একবার দেখো, এইদিকে উফ কি অপূর্ব সুন্দর লাগছে। আমি তো পাগল, তোমরাই বলো কেমন লাগলো। এখানে দেখো কত লোক আছে, আমার ভাই দাঁড়িয়ে আছে। প্রচণ্ড রোদ্দুর। আর এই যে এই ভুলভুলাইয়া শেপটাকে একবার দেখো তোমরা, কি অপূর্ব, কি অপূর্ব সুন্দর, তাই না? দেখো গাড়িগুলি কি সুন্দর ঘুরছে, দেখো ঠিক আমাদের সেই সিকিমের ভুলভুলাইয়ার মতো। আমার তো ভাই দারুণ লাগছে, তোমরাই বলো কেমন লাগছে, অপূর্ব না? তো বাই বাই ভুলভুলাইয়া। ভুলভুলাইয়াকে বিদায় জানিয়ে আজকের আমাদের থার্ড গন্তব্য হতে চলেছে পাত্রাতু লেক। তো চলো রাস্তাতে মন দাও। দেখো ফ্রেন্ড, কি অপূর্ব সুন্দর রাস্তা, এমন সুন্দর পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, চারিদিকে চির সবুজ রাস্তা। তোমরা দেখবে আর খালি খালি পাগল হয়ে যাবে। রাস্তা থেকে মন সরিও না, কিন্তু রাস্তাতে মন দাও, আরও দেখতে পাবে অনেক কিছুই। ভীষণই এক্সাইটিং হতে চলেছে আজকের ভিডিওটা। দেখো কি অপূর্ব সুন্দর এখানকার ল্যান্ডস্কেপ, দেখেছো? দেখো দেখো চিরসবুজ ল্যান্ডস্কেপ। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আজকের আমাদের ডেস্টিনেশনের থার্ড পয়েন্ট, অর্থাৎ পাত্রাতু লেকে। তো তোমরা দেখতে থাকো। অনেক বেলা হয়েছে, একটু খিদেও পেয়েছে, খেতে ইচ্ছে করছে। তো যাই ওখানে যেই খাবো। হ্যাঁ, তো তোমরা রাস্তা থেকে মন সরিও না, কিন্তু চোখ সরিও না, অবশ্যই রাস্তাতে থাকো। আর বলতে বলতেই সেই এসে গেছি সেই বিখ্যাত এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ পাত্রাতু লেকের এন্ট্রি পয়েন্ট। দেখো কি সুন্দরই না লাগছে এখানকার ভিউ। দেখো দেখো খুবই সুন্দর। এটি এন্ট্রি গেট। তো এন্ট্রি গেট থেকে ঢুকতে হবে, তার আগে এখানকার বাইরের ওয়েদারটাকে এখন দেখো ফ্রেন্ড, কি সুন্দর ওয়েদার। দেখো সবুজের গালিচা, সবুজের আস্তরণ, আর সর্বোপরি একটু হালকা হালকা গরম রয়েছে, যদিও এখন ঠান্ডাটা অতখানি নেই, কিন্তু ওয়েদারটা খুব ঝলমলে ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। আর সামনের এই গার্ডেনটা অপূর্ব সুন্দর। তোমরা যখন ঢুকবে এন্ট্রি গেট দিয়ে, এই গার্ডেনটা দেখেই তোমরা মুগ্ধ হয়ে যাবে, এত অপূর্ব সুন্দর এখানকার গার্ডেন। তো আস্তে আস্তে এগিয়ে যাই এন্ট্রি গেটের দিকে, টিকিট কেটে এন্ট্রি গেট দিয়ে ঢুকবো পাত্রাতু লেকের ভেতরে। এদিকে লেক দেখো, বোটিং চলছে, খুবই সুন্দর। বাচ্চা টাচ্চাদের আনলে অসুবিধা হবে। সুন্দর ওয়েদার। খাওয়ানো লস হয়ে গেল হাতে। তো ফ্রেন্ড, এই মুহূর্তে আছি দেখো লেকে আছি, পাত্রাতু লেক। অসম্ভব সুন্দর এখানকার লেকের নীল জল আছে। আর এই দেখো হাউস বোটগুলি, ভীষণই সুন্দর লাগছে। তো তোমরা এসে এখানে বোটিং করতে পারো। এই যে লাইফ জ্যাকেট পরে তোমরা এখানে বোটিং করতে পারো। আর এখানে 8 জনের গ্রুপের ট্রিপের মোটামুটি 2000 টাকা রেট আছে। স্পিড বোটে, নর্মাল বোটে 1500 টাকা। তো তোমরা চাইলে এখানে এসে বোটিং করতে পারো। বেশ সুন্দর লেক, মিষ্টি ওয়েদার। এখানে ঘোড়াও রয়েছে, বাচ্চাদের জন্য এখানে এমনি গাড়িও রয়েছে। দেখো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এখানে গাড়ি রয়েছে, এই সমস্ত গাড়ি সেটা প্রচুর রয়েছে। দূরে দেখো স্পিড বোট। ওই যে দেখো একটা গ্রুপ
বেশ সুন্দর লাগছে, সব মিলে বেশ ভালো। তো আমরা এখন উঠি। জল থেকে একটু ভয় পায়, যাদের ভয় নেই তারা বেশ চড়তে পারে। দেখো স্পিড বোটগুলো কেমন চলছে, খুবই সুন্দর। দেখো আরেকটা বোট আসছে, স্পিড বোট কাছেই চলে আসবে, একটু ওয়েট করো। দেখো খুবই সুন্দর, দেখো তো এই মুহূর্তে দেখো বোটটা টার্ন করছে, দেখো কি অসাধারণ সুন্দর, দেখছো? দেখো কি সুন্দর টার্ন করছে, দেখো ভীষণই সুন্দর। ওহ নাইস, দেখো দেখো অসম্ভব সুন্দর। তো তোমরাও চাইলে এরকম একটা ট্রিপ করতে পারো। আর এই যে লেকের জলে এরকম পাখিগুলো দেখো একবার, কি অসম্ভব সুন্দর। দেখো হোয়াইট হোয়াইট পাখিগুলো চুপচাপ বসে আছে স্ট্যাচুর মতো, দেখতে বেশ অসাধারণ লাগে। তো তোমরা চাইলে এমনি পায়ে টানা বোটেও চড়তে পারো। हाँ ये इंग्लिश सब रोचे भाई। आप लोग कितना लेता है? सब 500 500 का कितना टाइम? पत्थर लेके बोटिंग क्लब देखो कि अपूर्व सुंदर। और सामनेटा देखो, देखो नाइस, বেশ সুন্দর। এদিকে দেখো রেড চারটা একবার দেখে নাও প্রাইস ফুড ক্লাব। সুন্দর দেখো হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ ভীষণই সুন্দর। হ্যাঁ 1 মিনিট হয়। আর ক্লাব হাউসের এই পিছন সাইডটা একবার দেখো তোমরা, কি অপূর্ব সুন্দর, তাই না? দেখো দূরের লেকটাকে একবার দেখো, এখান থেকে লেকের কি দারুণ লাগছে না? যদিও একটু হালকা হালকা ফগ রয়েছে। আর দেখো একটা রিসেপশন পার্টি চলছে, দেখো কি দারুণ লাগছে। দেখো এখানে অনেকে এসে এরকম রিসেপশন পার্টি অ্যারেঞ্জ করে, চাইলে তোমরাও করতে পারো, খুবই সুন্দর লাগবে। আর এই যে বোটটা দেখছো, এটা নাইটে ভাড়া দেওয়া হয়, তো তোমরাও এখানে এসে এরকম এনজয় করতে পারো। এখন চলো ব্যাক টু হোটেল। আর রাস্তার অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশকে উপলব্ধি করতে করতে আমরা এগিয়ে চলি হোটেলের দিকে। আর যে হোটেলটিতে আমরা রাতে ছিলাম সেই হোটেলটিকে তোমাদেরকে দেখাবো। চাইলে তোমরা এখানে এসে এই হোটেলে উঠতে পারো। হোটেলের নাম এবং নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভাড়া মোটামুটি লিমিটেড 800 থেকে 1000-এর মধ্যে। बढ़िया रूम है, डबल बेडरूम, फैन, एसी, टीवी, टॉयलेट क्लीन, गीजर, एसी, बहुत अच्छा है, बहुत अच्छा। তো এটি হচ্ছে হোটেল অমৃত ইন। এটি রাঁচি স্টেশনের একবারেই কাছেই আছে। ভাড়া মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে। তো তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো। হোটেলটি খুবই সুন্দর, আমরা এখানে ছিলাম একটা নাইট। খুবই সুন্দর হোটেল। আর এখানকার স্টাফদের
ব্যবস্থাপনা বা ব্যবহার খুবই সুন্দর। খাবার দাবার তোমরা পাশের হোটেল থেকে খেয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। খুব নিট অ্যান্ড ক্লিন হোটেল, এক কথায় অসাধারণ। আর এই অল্প বাজেটে খুবই সুন্দর হোটেল। এদের আরও একটি রুম আছে পাশে, দেখে নাও। ये भी एक रूम है होटल अमृत इनका, बड़ा वाला आरसी है, बहुत साफ सुथरा है, एलईडी टीवी है, टूल है, चेयर है, इधर टॉयलेट है, वाह बात का। তো এখন রাত্রি প্রায় 8টা বাজে, আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে যাব আর এই পাশের হোটেলটিতে খাবো। দেখো, রাঁচি স্টেশনের বাইরে এরকম স্টল পেয়ে যাবে তোমরা, এবং রুটি সবজি বা চাল যা খাবে 40 টাকা প্লেট। বেশ, সঙ্গে সবজি আছে, ভাজা আছে, স্যালাড আছে, ডাল আছে, হ্যাঁ এরকম পেয়ে যাবে, বেশ সস্তা। ও ভাইয়া, এখন বলি আপকে দোকান যে আমাদের এই দুদিনের খরচা কত দাঁড়ালো। দুদিনের টোটাল অটো ভাড়া 4000 টাকা, হোটেল ওয়ান ডে 1000 টাকা, ফুডিং 1100 টাকা এবং ট্রেনের আপ ডাউন দুজনের 1000 টাকা, টোটাল দুজনের 7100 টাকা, অর্থাৎ এক একজনের 3650 টাকা করে দুদিনের খরচ। এখন তোমরাই বলো, এত কম খরচে তোমরা আর কোথায় যাবে ঘুরতে? তো আর এই আমাদের রাহুল ভাই আছে, এই রাহুল ভাইয়ের গাড়িতে করে অটোতে করে আমরা দুদিন ঘুরেছি। তোমরা চাইলে এনার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা এর নাম্বার, দাদার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ওকে।